ভালো আছেন তো? ভালো নেই, টাকা হচ্ছে না, মন খুব খারাপ। সবাই একবার হাত তুলে বলবো আমরা, ভারত মাতা কি, ভারত মাতা কি। মাইকেও টাকা পাইনি। আচ্ছা, নমস্কার। আজকের এই নয়াবাজার গোপালপুরের শিশু শিক্ষায় যে বিদ্যা পাঠে আমরা উপস্থিত হয়েছি। আজকে মায়েদের ডাক এর মহিলা মোর্চার নেতৃত্বে আজকে যে আমরা বৈঠকে আমরা সবাই মিলিত হয়েছি একটি বিশেষ কারণ, তাই তো? আজকে আমাদের মাঝে উপস্থিত এখানকার সভাপতি সম্মানীয় সুজিতা, উপস্থিত মহিলা মোর্চার সভানেত্রী সম্মানীয় লক্ষ্মী মল্লিক, উপস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় সৌরভ মল্লিক, উপস্থিত আমাদের এখানে একটা ধর্মে একটা নাম আছে জোগাই আর মাথায়, কিন্তু আমাদের নয়াবাজার একটা জোগাই মাথায় আছে, জানেন কে? অমর আর বিমল। তাই আমাদের মন্ডলের সহ সভাপতি, আমাদের লড়াকু নেতা বিমল সরকার, বিমলদা, উপস্থিত আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট অমলদা, অমল বর্মন, উপস্থিত আমার মাঝে আমার সম্পাদক জগন্নাথ সরকার, উপস্থিত আমাদের পাশের ভূতের সভাপতি গৌরব পাল, আমাদের বৈশিষ্ট্য কার্যকর্তা এবং বিএলও2 আমাদের মাস্টারমশাই রঞ্জিত দত্ত। চার্জারটা খুলে গেছে, চার্জার। আচ্ছা, আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ আমাদের সঞ্জু লাগরা। আবার শোনা যাচ্ছে? আমাদের শোনা যাচ্ছে তো? আমাদের আমি সবার নাম লিখছি না। আপনারা জানেন যুগে যুগে যখন অসুর যখন মানে উৎপাদন হয়, তখন নারী রূপে দশভূজা আমাদের মা দুর্গা রূপ ধারণ করে সেই অসুরদের ধ্বংস করে। তেমনি আমরা সবাই হিন্দুত্বে বাঁচবার জন্য, হিন্দুত্বকে রক্ষা করবার জন্য আমরা যেটা লড়াই করেছিলাম, আজকে সেই মায়েদের শক্তিতে আজকে অসুর রাজ দমন হয়েছে। আজকে সবাই মায়েরা ভোট দিতে পেরেছে। আমরা অনেকবার বহুবার এই নয়াবাজার গোপালপুরে মিটিং, অনেক মায়েদের আমরা মিটিংয়ে ডেকেছি, কিন্তু আমরা মিটিংয়ে আমরা কোনো মায়েদেরকে পাইনি। তারা কোনো ভয়ের কারণে, কারো অনেক সন্ত্রাসের কারণে, গুন্ডা বদমাশদের কারণে তারা ভয়ে তারা মিটিংয়ে আসতে পারেনি। তার জন্য তারা মনে মনে যে তার যে ব্রহ্মাস্ত্র, তারা ভোটের মাধ্যম দিয়ে, গণতন্ত্রের মাধ্যম দিয়ে তারা পদ্মফুল চিহ্নে যে ভোটটা দিয়ে যে আমাদেরকে সরকারটাকে এনেছেন, তার জন্য আপনাদেরকে সবাই শান্তিতে বাস করছেন। তার জন্য আপনাদেরকে মনে মনে ভোট দেওয়ার জন্য আমাদের বিজেপির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমাদের সরকার আসা মাত্রই মায়েদের জন্য কি করেছে, সঙ্গে সঙ্গে আমাদের এক মাসের মধ্যে দিয়ে আমাদের সরকার অন্নপূর্ণ ভাণ্ডার চালু করলেন। চালু করে প্রত্যেকটা মায়ের নামে একবার করে তাকে 3,000 টাকা করে দিয়েছে। 3,000 টাকা করে দেওয়ার পরে আমরা দেখেছি যে পঞ্চায়েত, পুরসভা, জেলা থেকে ডিএম অফিস পর্যন্ত যেভাবে তৃণমূলের সন্ত্রাস হারমাত বাহিনীরা যেখানে কাজ করে, তারা ডাটা এন্ট্রি করে, কারো তৃণমূলের নেতার ভাস্তা, কারো তৃণমূলের নেতার দাদা, কারো তৃণমূলের হলো চাচা, এইভাবে তারা অঞ্চলে আর বিডিও অফিসে তারা বসে তারা ডাটা এন্ট্রি করে। তার কারণে আমরা তো অনলাইনেও ফিল আপ করেছি ঠিকই, কিন্তু যেখানে আমরা অনলাইন এখান থেকে পোর্টাল যদি আমরা ফিল আপ করি, সেটা হলো বিডিও অফিসে গিয়ে তারা ওখানে জমা হয়। তারা ওখানে দেখতে পায় যে কোন গ্রাম থেকে, কোন বুথ থেকে আর কোন নামে সেই মহিলাটা অন্য কোনো ভাণ্ডারের পোর্টাল ফিল আপ করলো। যখন তারা দেখতে পায়, তারা নিজের ইচ্ছাকৃতভাবে আমাদের এখান থেকে সাকসেসফুল করবার পরেও ওখানে তারা ভুল একটা টিক চিহ্ন দিয়ে সে মায়ের যে নামকে যে ডাটা এন্ট্রি যে করলো অন্য কোনো ভাণ্ডারের জন্য, সেটা হলো রিজেক্ট হয়ে গেল এই তৃণমূলের কারণে। তারপরে কিছু কিছু আমাদেরও ভুল আছে। দেখা গেল আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক নেই, আধার কার্ডে আরেক নাম আর ওই ভোটার কার্ডে আরেক নাম। এই নামের মিস আন্ডারস্ট্যান্ডিং কারণেই কিছু কিছু মায়ের নাম আমাদের রিজেক্ট হয়ে গেছে। সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে। অনেকের হয়তো বাবার বাড়ির নাম আছে, দেখবেন ব্যাংকের অ্যাকাউন্টে বাবার বাড়ির অ্যাকাউন্ট, ওখানে যদি চন্দনা সরকার লেখে আর শ্বশুর বাড়ি যদি কোনো দাস বা কোনো চ্যাটার্জি ব্যানার্জি হয়, দেখবেন সরকার টাকায় হাঁটাই দিয়ে সেখানে চ্যাটার্জি করে দিচ্ছে, চন্দনা চ্যাটার্জি। তো এইভাবে অনেক নামের মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমাদের সেই অ্যাকাউন্টগুলো চাটুচ্ছে না। আর অনেক ব্যাপার আছে অ্যাকাউন্টে, অনেক মায়েদের 2-3টে করে অ্যাকাউন্ট,
কারো দেখবেন পোস্ট অফিসে আছে, কারো গৌড় গ্রামীণ বিকাশ ব্যাংকে আছে, কারো স্টেট ব্যাংকে আছে। আগের যে সরকার ছিল সেটা কিন্তু ওরা ডিবিটি লিঙ্ক দিত না। ডিবিটি লিঙ্ক দিত না এই কারণে তারা নিজের ইচ্ছাকৃতভাবে নিজের ইচ্ছা মতো নিজের সময় মতো তারা মায়েদের অ্যাকাউন্টে টাকা দিত। কোথা থেকে দিত? তারা ব্লক থেকে দিত, যে আজকে অমুক অঞ্চল দিলাম, কালকে অমুক অঞ্চল দিলাম। তারা যে কোনো অ্যাকাউন্ট দিলে পরে সেই অ্যাকাউন্টে তারা টাকা দিত। কিন্তু আমাদের সরকার কি বলছে? আমাদের সরকার বলছে না, আমরা ওইভাবে টাকা দেবো না, আমরা মাঝখানে কোনো দালাল চক্রকে রাখবো না, আমরা ডাইরেক্ট টাকাটা দেবো। তার জন্য কি করতে হবে? আমাদের ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্কটা কীভাবে হবে? আমাদের যদি 2-3টে ব্যাংক যদি অ্যাকাউন্ট থাকে আমাদের, তাহলে 2-3টে ব্যাংকের কিন্তু ডিবিটি লিঙ্ক হয় না। যে কোনো একটা ব্যাংকে আপনারা দেখবেন ডিবিটি লিঙ্ক অটোমেটিক হয়ে যাবে। দেখা গেল আপনার স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক হয়ে আছে, আপনার বাড়ির পাশে হলো গ্রামীণ বিকাশ ব্যাংক, সেই অ্যাকাউন্টটা আপনারা দিয়ে দিলেন। দেখা যাচ্ছে পরে আপনার ওই গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। কোথায় ঢুকছে? যেটার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেটার সঙ্গে। পরে আপনারা জানতে পারছেন যে আমার এই সঙ্গে ডিবিটি লিঙ্ক হচ্ছে না। তো এই জন্যই অনেক মিসের কারণে, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমাদের এই ভুলগুলো হয়েছে। তাই আমার সরকার বলছে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ট্রানজ্যাকশন বেনিফিশিয়ারি, মানে ডাইরেক্ট নবান্ন থেকে ছাড়বে আর ডাইরেক্ট মায়েদের অ্যাকাউন্টে চলে যাবে, মাঝখানে কোনো দালাল চক্র কাজ নেই। তার জন্য একটু সমস্যা হচ্ছে। কিন্তু আগের সরকার যে ছিল সেটা কিন্তু করতো না, নিজের ইচ্ছে করে দিত। তো এই জন্য আমাদের দ্বিতীয় কিস্তি